দেশের ৮০তম স্বাধীনতা দিবসের আবহে এক বিশেষ সামাজিক উদ্যোগের সাক্ষী থাকলো দমদমের অজিতেশ মঞ্চ। স্বাধীনতার আনন্দের সঙ্গে মানব সেবা, শিক্ষা এবং সমাজ কল্যাণের এক দশকের পথ চলাকে উদযাপন করলো স্বেচ্ছাসেবী সংস্থা পথের দিশারি। সংস্থার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উদ্যোক্তা শর্মিষ্ঠা ব্যানার্জি। তিনি জানান, গত এক দশক ধরে পথের দিশারি পুরুলিয়ার সবর সম্প্রদায়ের শিশুদের শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজের বিভিন্ন প্রান্তিক এবং সুবিধা বঞ্চিত মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে চলেছে। শুধু পঠন পাঠনের সুযোগ তৈরি নয়, শিক্ষার মাধ্যমে আত্মনির্ভর সমাজ গড়ে তোলায় সংস্থার মূল লক্ষ্য। আমাদের পথের দিশারির আজ ১ দশক পূর্ণ হলো। আমাদের যে পথ চলা, সেই পথ চলা শুরু হয়েছিল যে ২০১৬ সালে, সেটা ২০২৬-এ আজকের দিনে আমাদের ১০ বছর পূর্ণ হলো। সেই উপলক্ষেই আমাদের একটি বিশেষ আনন্দের দিনে একটা বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে। আপনাদের যে সংগঠন তার ঠিক উদ্দেশ্য কি? আপনাদের কার্যক্রম কিরকম ভাবে আপনারা চালান সেইটা নিয়ে যদি। আমাদের মূলত উদ্দেশ্য যখন শুরু করা হয়েছিল, তখন মূলত উদ্দেশ্য ছিল গোটা পশ্চিমবঙ্গেই যত দরিদ্র প্রান্তিক মানুষ থাকবেন, যাদের সত্যিকারের প্রয়োজন আছে, তাদের পাশে দাঁড়াবে। কারণ আমাদের সকলের একটা করে নিজেদের প্রফেশন আছে। আমরা ভেবেছিলাম এই প্রফেশনের থেকে কিছুটা সঞ্চয় করে, কিছুটা বাঁচিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। সেভাবে চলতে শুরু করি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই কাজ করি। বর্তমানে আমরা বেশ কয়েক বছর ধরে আমরা কাজ করছি পুরুলিয়াতে। পুরুলিয়ার সবর বাচ্চাদের নিয়ে কাজ করা হয়। ওখানে আমাদের বেশ কিছু সবর শিক্ষা কেন্দ্র আছে, যেখানে বাচ্চাদেরকে শিক্ষা শুধু নয়, শিক্ষা যাতে স্কুলের সরকারি স্কুলগুলো যায় এবং সরকারি প্রকল্পগুলো নেয়, সে ব্যাপারে তাদেরকে শেখানো হয় এবং তার সাথে ওরা আসলে পরে ওদেরকে একটা লো কস্ট ফুড এবং লাঞ্চেরও ব্যবস্থা করা হয়। মানে আপনারা পুরোপুরি নিজেদের উদ্যোগে এটা চালান নাকি সরকারি কোনো সাহায্য? না, এটা কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত নয়। আমরা পুরোপুরি নিজেদের উদ্যোগেই ডোনেশনের ভিত্তিতে এটা চালাই। সবর জাতির আমরা জানি যে আমাদের যতগুলো আদিবাসী জাতি আছে, তাদের মধ্যে সবররা সবথেকে পিছিয়ে পড়ে আছে। ওখানে শিক্ষা শুধু নয়, শিক্ষা, স্বাস্থ্য, তাদের পুষ্টির চাহিদা সবই, এবং অনেক মানুষ হয়তো কিছুদিন খাবারও তাদের সব পরিপূর্ণ আহার পায় না। আমাদের এই সবটাকে নিয়ে পরিপূর্ণভাবে তাদেরকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের সাথে ওদের যে এই যে একটা ফারাক, এই ফারাকটা ঘুচিয়ে ফেলাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আজকে আপনাদের এইখানে যে অজিতেশ মঞ্চে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা ঠিক কি বিষয়কে কেন্দ্র করে সেটা যদি। আজকে অজিতেশ মঞ্চে আমরা ১০ বছরে ৫ জন ট্রু ফাইটার আর কি, যারা এই সমাজে থেকে বিশেষ বিশেষ কাজ করে চলেছেন, তাদেরকে আমরা পুরস্কৃত করব, সম্মানিত করব, তাদের দ্বারা অনুপ্রাণিত হব এবং তাদের দেখে কিছুটা এগিয়ে চলব। এর মধ্যে যেমন হচ্ছে, আমরা জানি যে 4x400 মিটার রিলেতে ২০ বছরের অনূর্ধ্ব ক্ষেত্রে যে তাহুরা খাতুন, আমাদের ওকে আমরা সম্মানিত করব। তাছাড়া আমাদের একজন ডাক্তারবাবু আছেন, যাকে ভগবান রূপে আমরা দেখি, একটা সুপ্রীতিকর, ওনাকে সম্মানিত করব। এরকম ৫ জনকে আমরা সম্মানিত করব। আর শেষ প্রশ্ন, আপনাদের যে সংগঠন, সেই সংগঠন এনজিও হিসেবেই আপনারা পরিচালনা করেন। তার নামটা আমরা জানলাম যে পথের দিশারি। তো এই সংগঠনের উদ্দেশ্যর সঙ্গে নামকরণের যে সাযুজ্য, সেটা যদি একটু আমাদের সামনে বলেন। অ্যাকচুয়ালি পথের দিশারি মানে হচ্ছে যে আপনি যে পথে চলবেন, সেই পথে দিশা দেখানো। তো আমরাও সম্পূর্ণ সেই সমস্ত মানুষদের পাশে থেকে তাদেরকে একটা দিশা দেখানোর চেষ্টা করি, যাতে তারা আমাদের সমাজের মূল স্রোতে ফিরে আসে। তাই জন্য নামের সাথে আমাদের এই কাজের এই সাযুজ্যটা এখানেই রাখা হচ্ছে। আপনাদের সংগঠনের কাজকর্ম আপনারা বললেন বর্তমানে পুরুলিয়ায় পরিচালনা করা হচ্ছে। সেই বিষয়ে জায়গা থেকে আপনারা কলকাতা কেন্দ্রিক যে অনেক আমরা দেখেছি সংগঠন রয়েছে, তার থেকে খানিকটা ভিন্ন। তো আপনাদের এই যে পরিকল্পনা যে মূলত জেলায়, গ্রামাঞ্চলে মানুষদেরকে নিয়ে কাজ করা, এটার কি কোনো বিশেষ তাৎপর্য আছে? অ্যাকচুয়ালি তাৎপর্য বলতে এটাই, আমরা দেখেছি কলকাতা এবং তার আশেপাশে কাজ করার জন্য বহু এনজিওই কাজ করে এবং তার আশেপাশে কাজ করে। আমরা চেয়েছি সবসময় প্রান্তিক জায়গাতে থাকতে, এবং আমি নিজে পুরুলিয়ায় যেহেতু মানুষ হয়েছি, সেহেতু আমার একটা পুরুলিয়ার প্রতি সবসময় একটা আন্তরিকতা আছে। তাই আমরা সবসময় চেষ্টা করেছি যে একটু পিছিয়ে পড়া, একটু শহর থেকে একটু দূরে গিয়ে একটু কাজ করব।
10 বর্ষ পূর্তি উপলক্ষে এদিন আয়োজন করা হয় বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান। শিক্ষা, সমাজসেবা, ক্রীড়া, চিকিৎসা এবং জাতীয় সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 5 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রদান করা হয় পথের দিশারি ট্রু ফাইটার সম্মান 26। এই সম্মানে ভূষিত হন আন্তর্জাতিক ক্রীড়াবিদ তাহুরা খাতুন, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুকৃতি কুমার রায়, তরুণ কবি অভিরাজ সি, প্রাক্তন সেনাকর্তা তপন মহাপাত্র সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। সম্মান গ্রহণের পর তারা নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে সমাজের জন্য কাজ করার অঙ্গীকার এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার বার্তা। আজকে 80তম স্বাধীনতা দিবসের একটা অনুষ্ঠান। আমার ভালো শর্মিষ্ঠা ম্যাডামকে ধন্যবাদ জানাই। আমাদের আইপিএস মুরুগান স্যার এসেছিলেন, ওনাকেও শুভেচ্ছা জানাই আজকের দিনে। দাদা, আমরা দেখলাম যে আপনি নিজেও একজন স্পোর্টসম্যান এবং আপনি খেলাধুলার সাথে যুক্ত ছিলেন, আছেন। আমরা চাইবো আগামীতেও থাকবেন। সেই জায়গা থেকে তাহুরা খাতুন, তাকে আপনাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আজকে এই মঞ্চে দেখতে পেয়ে কেমন লাগছে? ভালো, ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আগামী দিনেও আরো ভালো করবে সেটা আশা রাখি, এবং আজকের এই সংবর্ধনাটা ওকে আরো অনেক বেশি উজ্জীবিত করবে আগামী দিনে ভালো খেলবে। থেকেই পথ চলা, আর এখন বিগত 10 বছর ধরে আমি প্র্যাকটিসের সাথে যুক্ত আছি। তো আমার ইচ্ছা ছিল যে আমি ইন্টারন্যাশনাল একদিন খেলবো, জার্সি আমার গায়ে তুলবো। তো লড়াইটা খুব একটা সহজ ছিল না। 10 বছরের আমার পরিশ্রম, 10 বছরের পরিশ্রমের পরে আমি সেই সাফল্যটা অর্জন করেছি। তো খুবই খুশি আমি। স্বপ্ন আছে আমার আরো দেশের হয়ে কোনো কিছু করা, যেমন লং টাইম আমার স্বপ্ন আছে অলিম্পিক করার। এখন পরে ইচ্ছা আছে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস খেলার। তো এই পথের দিশা আজকে হলো 80তম স্বাধীনতা দিবস, আর তার সাথে আজকে পথের স্পেশাল। আর আজকের দিনে আমি এখানে আমন্ত্রিত হয়ে আমি খুবই গর্বিত আর আনন্দিত লাগছে। চেষ্টা করতে যাবো যাতে পরবর্তীকালে আর পুরস্কার জিততে পারি আর বড় হয়ে যাই। তো আপনার সবাই আমাকে আশীর্বাদ দেন। আর কিছু বলার নেই। আমার স্কুলকেও আমি ধন্যবাদ জানাতে চাই। পথের দিশারি আসলে সংগঠনটাই খুবই ভালো। আমার লেগে যে নোবেল কজটার জন্য তো দরিদ্র শিশুদের যেইভাবে ওরা একটা অপরচুনিটি দিচ্ছে, তো ওই জিনিসটা, ওই আইডিয়াটা আমার খুবই ভালো লেগে। সে যেমন নামটাও সুন্দর, ওদের কাজটাও সুন্দর। আর শুধু দরিদ্র শিশু নয়, আমাদের শিশুদেরও যেইভাবে ট্রু ফাইটার অ্যাওয়ার্ড দিয়ে, বিভিন্ন অ্যাওয়ার্ড দিয়ে অনুপ্রাণিত করছে, এর জন্য শতকোটি ধন্যবাদ। অনুষ্ঠান জুড়ে ছিল দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা, সমাজের সেবার বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র এবং সংস্থার 10 বছরের যাত্রাপথের স্মৃতিচারণ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি ট্রাফিক আইপিএস এস সেলভা মুরুগান এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দীপেন্দু বিশ্বাস। উপস্থিত অতিথিরা পথের দিশারির কাজের ভূয়সী প্রশংসা করেন এবং প্রান্তিক মানুষের উন্নয়নে এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। 10 বছরের সফল পথ চলা পেরিয়ে পথের দিশারি নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। সংস্থার পক্ষ থেকে আরও এক কর্মকর্তা সৌরভ ভট্টাচার্য জানিয়েছে, আগামী দিনেও শিক্ষা, মানবিকতা এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যের সামনে রেখে সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার কাজ অব্যাহত থাকবে এবং স্বাধীনতার 80 বছর পূর্তির দিনে মানব সেবার এই 10 বছরের উদযাপন যেন আরও একবার মনে করিয়ে দিল, প্রকৃত স্বাধীনতা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন সমাজের শেষ সারির মানুষটিও উন্নয়নের মূল স্রোতে যুক্ত হওয়ার সুযোগ পায়।